আজকে একটি সতর্কীমূলক বার্তা বলতে পারি বা একটা ডিসকাশন বলতে পারি, সেটা নিয়ে কথা বলবো। আমরা প্রায় পত্রপত্রিকাতে দেখি বা শুনি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে নানার বাড়িতে, দাদার বাড়িতে বা কোনো আত্মীয়-স্বজনের বাড়িতে গিয়ে বাচ্চারা পানিতে পড়ে মৃত্যু। এছাড়াও কলেজে পড়ুয়া ছেলেমেয়েরা বিভিন্ন বিচে গিয়ে বা অ্যামিউজমেন্টের কোনো কিছুতে গিয়ে বিশেষ করে পানিতে পড়ে মৃত্যুবরণ করেছে বা করে। এটি আসলে এক্সপ্লেন করার মতো ভাষা নেই, কত বড় দুঃখজনক ব্যাপার। আমরা সবাই বুঝি একটা লাইফ শেষ হয়ে যাওয়া, একটা ফ্যামিলির স্বপ্ন শেষ হয়ে যাওয়া। তাই আমরা বিশেষ করে, যেহেতু এটা একটা লাইফের ব্যাপার, আর আজকালকার তো অপরচুনিটি আছে শেখার জন্য, জানার জন্য, আর যেটি জীবনের জন্য, তাই সেদিকেই তো আমাদের একটু মনোযোগী হওয়া দরকার। ফ্যামিলি যারা বড় আছেন তারা প্রথমত আমরা টেক কেয়ার করব তারা কখন কোথায় যাচ্ছে, সেটি একটি। আরেকটা হলো তারা একটা সার্টেন এজের পরে আমরা ইচ্ছা করলে তাদেরকে আজকে বিভিন্ন ধরনের কম্পোনেন্টস আছে, ভয়া বা লাইফ জ্যাকেট, এগুলা দিয়ে আমরা তাদেরকে প্র্যাকটিস করাতে পারি। বিশেষ করে সাঁতারটা শেখাতে পারি। আপনি কতক্ষণ পাহারা দিবেন, তাই না? তাই এই জন্য আমরা তাদেরকে এটা দিয়ে শেখাতে পারি, প্র্যাকটিস করাতে পারি। শহরে যারা আছেন সুইমিং পুল আছে সেখানে শেখাতে পারে। গ্রামে যারা আছে পুকুর আছে সেখানে শিখতে পারে। তা শিখার তো কোনো জায়গার অভাব নাই। আমরা এটা অবশ্যই করতে পারি। পাশাপাশি যারা আমরা বিভিন্ন অফলাইন, অনলাইন মিডিয়া আছে, ব্লগার আছে, কনটেন্ট ক্রিয়েটর আছেন, এমনকি কিছু সামাজিক আ অর্গানাইজেশন আছেন যারা সামাজিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকেন গ্রামে-গঞ্জে। ঠিক সর্বদিক থেকে, সবার দিক থেকে এটা নিয়ে আমরা একটু কথা বলি। শুধু একা নই। আমরা সবাই মিলে যখন কথা বলবো এটা সবার কানে যাবে, সবাই এটা কনসার্ন হবে। তাই আমরা সবাই আসি, সবাই আমরা একে অপরকে সচেতন করি। এত বড় একটা মারাত্মক আ জীবনহানি থেকে, একটা পরিবার ধ্বংসের থেকে, আর একটা লাইফ হারিয়ে যাওয়া থেকে আমরা সবাইকে যেন রক্ষা করতে পারি, সেটা নিয়ে আমরা একটু মনোযোগী হয়ে একটা কনসার্ন হই। এটি খুবই দরকার বলে আমি মনে করি। এটি শুধু যে এটা তো টাকা বা একটা সম্পদ হারানো না। জীবন মানেই জীবন হারানো, এটা তো অনেকটা কষ্টকর। যা কোনো রিফিল হবে না, রিকভারি হবে না একটি ফ্যামিলির জন্য। তাই আমরা সবাই এই ব্যাপারটা নিয়ে খুবই কনসার্ন থাকবো। আর সেটা যে আসছে যে সময়টা, এ মাসের শেষে পরীক্ষা শুরু হবে। ডিসেম্বরের 1st উইকে পরীক্ষা শেষ হওয়ার পরপরেই প্রত্যেকে গ্রামের বাড়িতে আসবে, বেড়াতে যাবে। বিশেষ করে আ বিচে যাবে, তারপরে নানার বাড়ি, খালার বাড়ি, দাদার বাড়ি যাবে। আর আমরা দেখব পত্র-পত্রিকায় এই ছোট, ছোট বাচ্চারা বা কলেজে পড়ুয়া ছেলেমেয়েরা পানিতে পড়ে মৃত্যুবরণ করছে। তা একটি আবেদন থাকবে যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে যেন আমরা সবাই নিরাপদে থাকি, সেই বিষয়ে আমরা চেষ্টা করব, কাজ করব, খুবই আ সতর্ক থাকবো। এমনকি আমি যেই ব্যাপারগুলা বললাম যে এগুলা নিয়ে একটু যদি আমরা ওদেরকে শেখাই, একটু ট্রেন করি, তাহলে অনেকটা নিরাপদে থাকা যাবে বলে আশা করা যায়। ধন্যবাদ শোনার জন্য, অ্যান্ড টেক কেয়ার প্লিজ।